হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। তো আজকে আমি গতকালকে বলেছিলাম যে আপনাদেরকে ট্রেডিংয়ের কিছু বিষয় আমি শেখানোর চেষ্টা করব। যেগুলো আমি যতটুকু জানি ওইগুলো থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো আজকে কিছু বেসিক কিছু বিষয় দেখাবো যেগুলো আসলে আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি মোটামুটি একটা ভালো ট্রেডার হতে পারবেন। কারণ আমি এটা মূলত বলার ভিডিওটা দেওয়ার রিজন হলো, দেখেন ভাই পারপ্লেক্সের এরা চলতেছে, পারপ্লেক্সগুলো ভালো পারফর্ম করতেছে এই বুল মার্কেটেও, সরি বিয়ার মার্কেটেও। সো এখানে পারপ্লেক্সে ফার্মিং করতে হলে যদি আপনি কিছুটা বেসিকটা অন্তত জানেন, যাতে আপনার ফার্মিংয়ে ফিটা অন্তত না যায়, ফি লাভ যদি শূন্য হলো তাতে অ্যানাফ আপনার যে পয়েন্ট আর্ন করতে পারবেন সেটা দিয়ে যে অ্যাডও পাবেন, তাহলে সেটা পুরোটাই লাভ থেকে যায়। এই জন্যই মূলত ভিডিওটা করা। তো বেশি বকবক করবো না, আজকে দুইটা সিক্রেট বিষয় দেখিয়ে দিব। আস্তে আস্তে আমি ভিডিও দিতে থাকবো, একদিনে তো আর সবগুলো দেওয়া সম্ভব না, আর সেটা আপনারা ধৈর্য ধরে দেখবেন না, টেনে টেনে দেখবেন, তাই অল্প অল্প করে দেখাচ্ছি। সো আমি ট্রেডিং আপনার শেখা মানে চার্ট অ্যানালাইসিস করার জন্য আপনার যে অ্যাপটার প্রয়োজন হবে ট্রেডিং ভিউ অ্যাপ। আশা করি সবারই অ্যাপটা আছে, আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি টপিকে চলে যাই, কীভাবে আপনি ট্রেডিংয়ের বিষয় বেসিক বিষয়গুলো শিখবেন আপনি। তার আগে একটা ছোটো কথা বলে নিই, যেমন ট্রেডিংয়ের বেসিক বিষয়ের মধ্যে তিনটা বিষয়কে ভাগ করা যায়: ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো এগুলো আসলে ধাপে ধাপেই শিখাই, তাহলে ভালো হবে এটা। আপনারা বিষয়টা জানেন যে মার্কেট কিন্তু শুধুমাত্র আপনার ড্রয়িংয়ের উপর নির্ভর করে না, মার্কেট নির্ভর করে নিউজ বেস উপরে। যেমন আপনি এখানে একটা লাইন ড্র করলেন, মার্কেট 100% বুলিশ, আপে যাবেই। বিশ্বের যত বড় ট্রেডার আছে তারাই বলতেছে আপে যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো, ব্যাস মার্কেট ডাউনে চলে যাবে। আবার আপনি করলেন মার্কেট ডাউনে যাবে, ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিল সে নতুন করে বিটিসি বাই করতেছে, মার্কেট আপ যাবেই, তখন কোনো কাজ করবে না। সো এগুলোর দিকে আপনাকে ফোকাস রাখতে হবে, সেগুলো আমি ধাপে ধাপে শিখাবো কীভাবে ফোকাস রাখবেন। আজকে আমি দুইটা বিষয় শিখিয়ে দিই। যেহেতু আপনি লং ট্রেডে যাবেন না, শর্ট ট্রেডটা করবেন, যাতে আপনার ট্রেডিং ভলিউমটা জেনারেট করতে পারেন পারপ্লেক্সে, ফিটা কেটে টুকে জানি সমান সমান হয়ে থাকে, সেই জন্য আমি দুইটা বিষয় শিখিয়ে দিচ্ছি। প্রথমত ট্রেডিং ভিউ অ্যাপে যাবেন। ট্রেডিং ভিউ অ্যাপে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো মার্কেট থেকে, ক্রিপ্টো মার্কেট থেকে ক্রিপ্টো আসবেন, যে কয়েনটা ট্রেড করতে চান সেই কয়েনটা চুজ করবেন। ধরেন আমি বিটিসি ইউজি ধরলাম, হ্যাঁ। সো এখানে আপনি অবশ্যই ফোনটা আপনার রোটেট করে নেবেন ফোনটা। তো ফোনটা আমি রোটেট করে নিচ্ছি, আপনার রোটেট করে নেন। সো এখানে রোটেট করে নিলাম। আশা করি আপনারা সবাই সাপোর্ট লাইন এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ড্র করতে পারেন, আশা করি আমি। সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করা খুবই ইজি, আমি আপনাদেরকে দেখাই। এখানে আসবেন, হরিজেন্টাল লাইন যেটা আছে এইটা নেবেন। এখানে নিয়ে সবচেয়ে যে টপে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটার একটা টপ ধরবেন। তারপর লোয়ার যেটা আছে, মূলত তিনটা মিললেই হবে, নিচে তিনটা মিললে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট বের করতে পারবেন। ইয়েস, দুইটা মিললেই হয়, তিনটা আছে। এখানে একটা ভালো সাপোর্ট আছে, মানে এখন মার্কেটের আপনার এখানে একটু উপরে দেওয়া যায়, হ্যাঁ। তো 78 এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করবে, 78,615 সাপোর্ট আছে, আর রেজিস্ট্যান্স আছে 62,000 রেজিস্ট্যান্ট আছে। ওকে, এটা ওয়ান ডে অ্যানালাইসিস। আপনার প্রথমত সবসময় ট্রেডিংয়ের জন্য ওয়ান ডে অ্যানালাইসিস করবেন, তারপরে 4 ঘন্টা। ওকে, এটা হলো বেস্ট। আর শর্ট ট্রেডের জন্য আপনি শর্ট ট্রেড করছেন তাহলে 5 মিনিট 10 মিনিট অ্যানালাইস করবেন। ওকে, এটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে ড্র করতে হবে। মার্কেট আপনাকে দেখতে হবে কী আচরণ করে। এখানে রেজিস্ট্যান্ট কিন্তু আসছিল, বায়াররা স্ট্রংলিভাবে মার্কেট নিচে নামতে দেয় না, এখানে সেলাররা কিন্তু উপরে উঠতে দেয় না। আরেকটা বিষয় দেখেন, এখানে যেটা আছে এই যে উপরে একটু টপ বটম গিয়েছিল, এটা হলো লিকুইডিটি সুইপ। সো মার্কেট কিন্তু খুবই একটা পজিশনের ভিতরে আছে, হ্যাঁ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জন্য। সো এটা অবশ্যই ড্র করবেন, কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রটা করা থাকলে তাহলে আপনার ট্রেড নেওয়াটা খুবই ইজিলি হবে। কারণ যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বাইরে মার্কেট মনে করেন এখন রেজিস্ট্যান্স বাইরে 2 কদম, এখানে ক্যান্ডেল 2-3টা ক্যান্ডেল চলতেছে, তখন খুবই রিস্কি জোন, তখন ট্রেড অফ করে নিতে হবে। কারণ এটা লিকুইডিটি সুইপ নাকি ফেক ট্রাফ
এটা আপনার কনফার্মেশন হওয়ার জন্য আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট এখানে দেখলেই বোঝা যাবে। ওকে, সো এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে শেখাবো। সো এগুলো আপনাদের শিখতে হবে। সো প্রথমত সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা ড্র করতে হবে, তাহলে এটা হলো প্রথম বেসিক বিষয়। সো আপনারা মূলত উপরে যে মার্কেট যেখানে আছে মূলত 3টা মিলাতে হবে। সো আমরা এখানে 3টা কিন্তু মিলাইছি, 1টা 2টা এবং এটা 3টা, এখানে 1টা 2টা 3টা। সো 3টা কিন্তু আমরা মিলাইছি। ওকে, সো 2টা মিললে হবে, সো 3টা ক্যান্ডেল মিললে পারফেক্ট হয়। ওকে, উপরে এবং নিচে লাইন টানতে হবে। সো এটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্ট। আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনারা ড্র করতে পারবেন। সো এবার আপনার সিগন্যাল জেনারেট করার জন্য যে বিষয়গুলো আপনার শিখতে হবে দেখাচ্ছি আমি। তো মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, সো সহজ একটা বিষয় দেখিয়ে দিই। ট্রেডিংয়ের প্রথম হলো সাপোর্ট রেজিস্ট্যান্ট হলো ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে বলা যায় যে রাইজিং ওয়েস এবং ফলিং ওয়েস। সো এই দুইটা যদি আপনি মিলাতে পারেন তাহলে একটা মোটামুটি ধারণা আপনার হয়ে যাবে। সো আমি প্রথমত রাইজিং ওয়েসটা আপনাদেরকে দেখাই। রাইজিং ওয়েস মানে ঊর্ধ্বমুখী। সো আপনাকে এখানে ঊর্ধ্বমুখী ড্রটা করতে হবে। মার্কেট উড়ন্ত মার্কেট, যেমন মার্কেট উপরের দিকে যাবে, উড়ন্ত মার্কেট আপনি ড্র করতে হবে। আর ফলিং ওয়েস মানে নিচের দিকে যায় মার্কেটটা। ওকে, সো আপনাকে এটা ড্র করতে হবে, তাহলে আপনি সিগন্যালটা জেনারেট করতে পারবেন। তাহলে একটা ভিডিও দেখে তো আপনি সিগন্যাল জেনারেট করতে পারবেন, তাই না? সো ধাপে ধাপে আপনি আশা করি শিখতে পারবেন। সো আপনি প্রথমত যেটা করবেন, এখান থেকে একটা আসবেন, এখানে আসার পরে আপনি ট্রেন লাইনটা নিয়ে নেবেন। ট্রেন লাইন আমরা আঁকছি। সো এখানে আমরা ট্রেন লাইন আঁকার জন্য প্রথমত হায়ার টপে নেবেন, সরি এখানে না, ট্রেন লাইন নিলাম, এখানে হায়ার টপে নিলাম। ওকে, এখানে টপে একটা নেবেন। সো মার্কেট সবচেয়ে উপরে কোথায় গেছে এখানে একটা নেবেন। হ্যাঁ, এটা আমরা টপ পেয়ে গেলাম। মূলত প্রথমত 2টা আপনাকে থাকতে হবে। সো আমরা এখানে পেলাম কত, 1টা 2টা 3টা 4টা পেলাম। ভেরি গুড। সো আমরা এবার এটার এই লেখাটার উপরে জাস্ট এই যে এটার উপর প্রেস দিব। প্রেস দিয়ে এখানে 3 লাইনে ক্লিক করব এবং কোলন নামের একটা লেখা আছে, আমরা এই কোলনে ক্লিক করে দেবো। ওকে, তো কোলনে ক্লিক করেছি এবং আমাদের নিচে মিলাতে হবে, বটমে দিতে হবে। ওকে, সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, সেটা কিন্তু একটা উড়ন্তমুখী মার্কেট। জুম করে দেখতে পাচ্ছেন এটা উড়ন্তমুখী একটা মার্কেট। সো এটা কিন্তু আমরা রাইজিং ওয়েস একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে মিডিয়ামলি, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7। ওকে, সো এইখানে আমরা একটা রাইজিং ওয়েস, ভালো একটা রাইজিং ওয়েস প্যাটার্নটা ক্রিয়েট পারছি। সো রাইজিং ওয়েস প্যাটার্ন যখন আপনি ক্রিয়েট করতে পারবেন তখন আপনি আপনার এখানে রাইজিং ওয়েস প্যাটার্ন কী, এটা আমাদের রেসিস্ট্যান্ট, এটা আমাদের সাপোর্ট। তো এখানে আপনি সিগন্যালটা জেনারেট করার জন্য রাইজিং ওয়েস যখন প্যাটার্ন ক্রিয়েট হবে তখন মার্কেট একটা ভালো মোটামুটি একটা ভালো ডাউন দেবে। হ্যাঁ, মার্কেট একটা ডাউন দিবে। সো আপনারা সেই কত পার্সেন্ট ডাউন দিবেন সেটা জানার জন্য আমি আবার একটু দেখাই দিই। রাইজিং ওয়েস প্যাটার্ন মানে উড়ন্তমুখী, মানে উপরের দিকে। হ্যাঁ, আর ফলিং ওয়েজ মানে নিচের দিকে। ওকে, সো আমরা এখানে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন কী করছি, মানে ঊর্ধ্বমুখী মার্কেট। হ্যাঁ, সো ঊর্ধ্বমুখী মার্কেট করলাম। এবার আমাদের প্রাইসটা কতটুকু ডাউন হবে এবং কোথায় আমরা সিগন্যালটা জেনারেট করব। সো আমরা এখানে মার্কেটটা আমরা রেসিস্ট্যান্ট কোথায় রাখছি, এখানে রাখছি এই টপে, এই টপে। এবং সাপোর্ট আছে কোথায়, এখানে। এখানে আমরা সাপোর্ট আসবে, মানে এই সোজাটা সাপোর্ট হবে। ওকে, সো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট মানে রাইজিং ওয়েসটা ক্রিয়েট করলাম। এবার আমাদের সিগন্যাল বের করার জন্য যেটা করতে হবে, এখানে অ্যাগেন ক্লিক করতে হবে। এখানে আগে ক্লিক করে এখানে আমাদের লিখতে হবে প্রাইস চার্ট। আমি সবগুলো আপনাদের ধাপে ধাপে শেখাবো, স্টেপ বাই স্টেপ। সরি, প্রাইস রেঞ্জ, সরি চার্ট না, প্রাইস রেঞ্জ লিখে দিবেন। এবং এখানে আমাদের এখানে যে টপটা যেটা আছে এখান থেকে, সরি এখান থেকে এটা এই বরাবর মিলাবেন এবং এটা একটু, এটা কত পার্সেন্ট মানে সাপোর্ট পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, এইবার সাপোর্ট পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, সো এইটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে আমরা টেনে আবার এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। এখানে যেহেতু আমাদের রেসিস্ট্যান্ট এখানে সাপোর্ট থাকবে এখানে, তো আমরা এই সাপোর্ট থেকে এটা ধরবো। ওকে, এবং এখানে এন্ট্রি নেওয়ার যে মূল বিষয়টা হলো আপনাকে দেখতে হবে, এন্ট্রি নেওয়ার জন্য প্রথমত যেটা করতে হবে, আপনার এখানে যে সাপোর্টটা আছে এই সাপোর্টে মার্কেট টাচ করে সাপোর্টটা ভেঙে ফেলবে।
মাথায় রাখবেন। এখানে মার্কেট সাপোর্টকে ভেঙে ফেলবে, যখন ভেঙে ফেলবে একটা কনফার্মেশন আপনি পাবেন, তখনই আপনি করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, ধরেন একটা এখানে এখানে আমি একটা জিনিস দেখাই, এই এই জায়গার চিত্রটা আমি এইখান থেকে দেখাই ফাঁকা জায়গায়, তাহলে ভালো হবে। মনে করেন এইটা আমাদের সাপোর্ট আছে, তো এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এইভাবে। তো এই ক্যান্ডেল হলে তাহলে এন্ট্রি নেবেন না, এটা হলো লিকুইডিটি সুইপ। মনে করেন একটা ক্যান্ডেলের 60% যদি আপনার সাপোর্টের বা রেজিস্ট্যান্টের সাপোর্টকে ব্রেক করে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইয়াটা দিই, এখানে ক্যান্ডেলটার ম্যাক্সিমাম বডিটাই কিন্তু সাপোর্টকে ক্রস করছে। সো তার মানে একটা দিক নির্দেশনা নেওয়া যায় যে এটা মোটামুটি একটা কনফার্মেশন আপনার কাছে চলে আসছে, যেহেতু 60% আপনাকে কনফার্ম মানে বডিটা নিচে চলে গেছে। যদি শুধুমাত্র একটা মাথা দিত, বটম নিত, এখানে বটম নিত, তাহলে আপনি বলবেন এটা বুঝে নেবেন এটা লিকুইডিটি সুইপ বা আপনাকে ট্র্যাপ করতেছে। ওকে, সো যেহেতু 60% মার্কেট ক্যান্ডেলটা নিচে আছে সাপোর্টের, তার মানে আপনি কি ধরে নিতে পারেন মার্কেটটা মোটামুটি ডাউন দেবে। সো তাহলে পরে একটা দুইটা ক্যান্ডেলের জন্য আপনি অপেক্ষা করবেন, বা আপনি ওই ক্যান্ডেল থেকে আপনি শর্টে পজিশন নিয়ে নিতে পারেন। তো পজিশন নিলে এখান থেকে যে আপনি প্রাইস রেঞ্জটা দিচ্ছেন, মার্কেট এই পর্যন্ত আসতে পারে, কিন্তু মার্কেটটা আরও নিচে চলে আসছে। মার্কেট আরও নিচে চলে আসছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যা ইয়া ছিল, যতটুকু ছিল তার চেয়েও মার্কেট কিন্তু নিচে চলে আসছে। এই তো হলো রাইজিং ওয়েজ প্যাটার্ন। এবার আমাদের এটা এখান থেকে আপনি শর্টে নিতে পারবেন এত পার্সেন্ট, কত মার্কেট কোথায় কত পার্সেন্ট আসবে, কোথায় প্রাইস আসবে, ওই পর্যন্ত আপনি এসএল মানে স্টপ টিপি দিয়ে রাখবেন, মানে টেক প্রফিট দিয়ে রাখবেন। ওকে, সো এইখানে আসলে সেল দিবেন, কখনো বেশি আশা করে লাভ নাই। ওকে, সো আমাদের এটা গেল, এবং আমরা ফলিং ওয়েজ করব। ফলিং ওয়েজ মানে নিম্নমুখী। ওকে, সো আমরা নিম্নমুখী একটা মার্কেট আমাদের ডাউন। ওকে, এবার আমরা একটা ফলিং ওয়েজ মার্কেট ক্রিয়েট করব। ফলিং ওয়েজ আমি বলছি মানে নিম্নমুখী। সো নিম্নমুখী মার্কেট আমরা একটা ক্রিয়েট করব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা, এবং এখানে এখানে ক্লিক করব, ট্রেন্ড লাইন ক্লিক করব, এবং মার্কেটের একেবারে ইয়াতে টপে ধরবো, টপ থেকে এখানে নিয়ে আসবো, এই যে টপে নিয়ে আসবো। তিনটা মিলছে আমাদের, তো মূলত দুইটা হলেই হয়ে যায়, তিনটা হলে বেটার হয়। সো নিম্নমুখী মার্কেট আমাদের ড্র করতে হবে। সো এখান থেকে ক্লোন করে নিব, ক্লোন করে এখানে আমরা এখানে একটা দুইটা সরি একটা দুইটা তিনটা একে পারফেক্ট। সো আমরা এখানে একটা ডাউন ট্রেন্ডমুখী মার্কেট ডিরে করলাম। মোটা কথা উপরেরটা থাকবে রেজিস্ট্যান্ট, থাকবে মার্কেট টপে, এখানে টপে তিনটে পেলাম, রেজিস্ট্যান্ট তিনটে আমরা পেয়ে গেলাম। ওকে, সো আমরা একটা এখানে ফলিং মার্কেট ক্রিয়েট করতে পারছি, দেখতে পাচ্ছি। সো এবার আমরা একটা প্রাইস রেঞ্জ ড্র করব। প্রাইস রেঞ্জ, ওকে, ওর সালা কোথায় গেলাম, এখানে প্রাইস রেঞ্জ লিখতে হবে, প্রাইস রেঞ্জ, দূর আইডি নেই। একে প্রাইস রেঞ্জ দিলাম, এবং এখানে সরি এটা উপর নিচ থেকে, যেহেতু এটা ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তো আমাদের নিচ সাপোর্ট থেকে উপর মধ্যে নিয়ে যেতে হবে। তো আমাদের লাস্ট সাপোর্ট এখানে, এবং রেজিস্ট্যান্ট কোথায় আছে, রেজিস্ট্যান্ট মধ্যে নিয়ে যেতে হবে। ওকে, এটা পারফেক্টভাবে মিলে গেল। এবার যেহেতু মিলে গেছে, তাহলে এটাকে আমরা টেনে রেজিস্ট্যান্ট বরাবর নিব, এখানে রেজিস্ট্যান্ট বরাবর নিব। ওকে, ক্লোন করে নিলাম, এটা ক্লোন করে এইটা বরাবর মিলি, সালা ঘুরে গেল। এটা সমান সমান করে রাখি। ওকে, এটাকে সমান সমান হয়নি। ওকে, এটা এই পর্যন্ত আছে, এখান থেকে আমরা এদিকে নিয়ে আসি, এবং এখানে আমাদের যেটা যে লাস্ট যে বটমটা, এখানে লাস্ট যে টপটা সেখানে নিয়ে আসি, সেই পর্যন্ত এখানে নিয়ে আসি আমরা। তাহলে মার্কেট কত পর্যন্ত আপ যাবে, এখানে এই পর্যন্ত আমরা আপ দিছি 96 97 কে ঘরে চলে যাবে। এখানে আবারও সেই দেখেন একই কনফার্মেশন দরকার,
আমাদের রেজিস্ট্যান্ট থেকে একটা 60% একটা ক্যান্ডেল বেরিয়ে পড়ছে, তার মানে এটা লিকুইডিটি সুইপ না। সো পিওরলি আমাদের মার্কেট আপের একটা ইঙ্গিত। সো এখান থেকে আপনি বাই করবেন অথবা লংয়ে দিয়ে নেবেন, লং দিবেন। সো আমাদের প্রাইস টার্গেট থাকবে কোথায়? আমাদের প্রাইস টার্গেট থাকবে এই জন্য আসলে আমরা টিপি দিয়ে দেবো, মানে টেক প্রফিট দিয়ে দেবো, টেক প্রফিট লাগিয়ে রাখবো, তখন আমাদের এটা টিপি হবে। এখান থেকে দেখছেন মাত্র একটা ক্যান্ডেলই কিন্তু, একটা দুইটা তিনটে ক্যান্ডেলই আমাদের কিন্তু এই পর্যন্ত আপ দিয়ে দিছে আমাদের। ওকে, সো এই হলো মূল দুইটা বিষয়। সো এগুলো ড্র করতে হবে, পাশাপাশি নিউজ অ্যানালাইজ করতে হবে। কারণ মেইন হলো নিউজ। আপনার এখান থেকে মার্কেট আপনার কোথায় গেল 1 লাখ গড়ে, এখান থেকে মার্কেট কিন্তু শুধুমাত্র নিউজের জোরে এখানে চলে আসছে, এমন না ক্যান্ডেলের জোরে চলে আসছে। হ্যাঁ, মার্কেটটা কিন্তু ডাউন কিন্তু নিউজের জোরেই হয়ে গেছে। সেইগুলো ফলো রাখতে হবে আপনাদেরকে। সো আমি দুইটা বিষয় দেখালাম, আশা করি আপনাদের দুইটা বিষয় খুবই ভালো লাগছে। আর এটা সরি, এটা দিয়ে ভুল হইলো, এটা নিচে কে সাপোর্টে করে দেখতে হবে। ওকে, ব্যাস এই তো এইটুকু বিষয়। এই হলো বিষয়। তো আমি ফলিং ওয়েজ এবং রাইজিং ওয়েজ দুইটাই দেখালাম। এটা হলো আমাদের ফলিং ওয়েজ, আর এটা হলো রাইজিং ওয়েজ। সরি, রাইজিং ওয়েজটা এখানে না, সরি এটা অন্য জায়গায় বসে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করছিলাম। রাইজিং ওয়েজটা দেখাইছিলাম আমরা এখান থেকে আমরা দেখাইছিলাম রাইজিং ওয়েজটা, মার্কেট ডাউন। সো আমরা এখান থেকে দেখাইলাম ফলিং ওয়েজ, মার্কেট আপ। সো এই দুইটা যদি আপনারা মিলাতে পারেন, প্র্যাকটিস করতে থাকেন বারবার, তাহলে আশা করি আপনারা মোটামুটি শিখতে পারবেন। একদিন দুই দিনে এমন না শিখে যাবেন। এটা যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন দেন অটোমেটিকলি আপনার চলে আসবে। তখন আর ড্র করতে হবে না, তখন আপনার চোখের দেখাই সব কিছু ইশারা হয়ে যাবে। সো অবশ্যই আশা করি এইটুকু আপনারা বারবার রাইজিং ও ফলিং ওয়েজ দুইটা প্র্যাকটিস করতে থাকেন। সহজ ভাষায় বুঝিয়ে গেলেও রাইজিং ওয়েজ মানে হলো ঊর্ধ্বমুখী, 3টা বটম, উপরে 3টা বটম, নিচে 3টা বটম। যেখান থেকে মার্কেট বাদে উপরে দিয়ে সেটা সিলেক্ট করবেন, প্রাইস চেঞ্জ দিয়ে মার্কেট ডাউনে চলে যাবে। আর ফলিং ওয়েজ মানে হলো নিম্নমুখী, উপরের 3টা সাপোর্ট দিবেন, মানে টপ নেবেন, এবং নিচে 3টা বটম নেবেন। সো টপ বটম 3টা সুন্দরভাবে মিলে গেলে এখান থেকে নিয়ে প্রাইস ডাউন, মানে প্রাইস আপে যাবে, ফলিং ওয়েজ আপে যাবে, রাইজিং ওয়েজ ডাউনে যাবে। ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আশা করি ভালো একটা প্রফিট হবে, এবং আমরাও এয়ারড্রপ নিয়ে আবার নতুনভাবে কাজ শুরু করার চেষ্টা করছি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।